আজহায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে 3 দিনের চিকিৎসা নিয়েছেন 942 জন। আবারও ফিরে এসেছে করোনা আতঙ্ক। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। এই পর্যন্ত 5 জনকে শনাক্ত করা হয়েছে। কুমিল্লায় গত 24 ঘন্টায় 3 উপজেলায় নারী শিশুসহ 7 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ে পৃথক স্থানে 3 শিশু এবং 1 নারীসহ 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাসেদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 8 জন। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময় বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মালয়েশিয়া বর্তমানে তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রতিকূল আবহাওয়া বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী বিক্ষোভের সংবাদ প্রচারকারে অস্ট্রেলিয়ার 9 নিউজ এর নারী সাংবাদিক লরেন তোমাসি রাবার বুলেটে আহত হয়েছেন। সরাসরি সম্প্রচারের সময় ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনাটি। ভারতের কেরালা উপকূলে সোমবার সকালে সিঙ্গাপুরের পতাকাবাহী NV-E1 হাই 503 নামের একটি কন্টেনার জাহাজে বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। 2026 বিশ্বকাপে দেশের জন্য ভাঙা পায়ে খেলতে রাজি রোনালদো। বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাবেররা কতটুকু সফল তা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। যেমন দল নির্বাচন এবং খেলার ধরন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ কোচ। 3 বছর কাটিয়ে ফেললেও কাবরেরা লাল সবুজের দলে শিরোপা ভাগ্য বদলাতে পারেননি। আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। এশিয়া কাপ খেলায় স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।